নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার, আজকে যে বিষয় নিয়ে কথা হবে শিরক সম্পর্কে। অল্প কথা শেষ করব। শিরক সম্পর্কে অনেক কথা, তো আমরা সরাসরি কোরআন থেকে জানবো যে আসলে শিরক কত বড় ভয়াবহ। শিরক দু প্রকার, একটি হলো বড় শিরক, একটা হলো ছোট ছোট শিরক। শিরক আকবার, শিরক আসগর। তো আসুন আমরা এই শিরক সম্পর্কে কিছুটা হলেও জানবো কোরআন থেকে। সূরাতুল লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অর্থাৎ লুকমান স্মরণ করা দিচ্ছে, তার সন্তানের আদেশ দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো। লুকমান তার সন্তানকে আদেশ করছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো একটি মহা জুলুম। আর এই জুলুমটা হলো কি? আল্লাহর সাথে, দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, আল্লাহর সাথে সরাসরি শিরক করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে অনেক আলোচনা করেছেন কোরআনে। তো সামান্য সময় একটা আলোচনা করব। শিরক দুই প্রকার, যেহেতু বড় শিরকগুলো আমরা জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং অন্য কোনো ইলাহ যদি আমরা বিশ্বাস করি তাহলে সেটা হলো বড় শিরক, এটা আমরা জানি। কিন্তু ছোটো ছোটো শিরক আমরা অনেকেই জানি না, অজান্তে হয়ে যায়। যেরকম একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে আসলে শিরক কীরকম। আমরা যদি কোনো ক্ষেত খামারে ফসল করতে গিয়ে যদি মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে কোনো ব্যক্তিত্ব যদি বলে, ভাই আপনার ফসলটা খুব ভালো হয়েছে, এই মানুষটা বলে ঠেলা আছে, এমনি এমনি হয়, অনেক সার বিষ দিয়েছে, নিজের ক্ষমতা লাগে, আল্লাহর উপরে ভরসা করলো না, এটা একটা শিরক। একটা কথা, যদি কোনো ব্যক্তিত্ব অ্যাক্সিডেন্ট করে বা কোনো অসুস্থ হয়, অসুস্থতার কারণে কোনো একটি ব্যক্তিত্বের সাহায্য নিয়ে যদি হাসপাতালে যায়, ওই ব্যক্তি সুস্থ হয়ে বলল যে এই ভাই না থাকলে আমি হয়তো মারা যেতাম, মরে যেতাম, এই যে আল্লাহর উপরে ভরসা করলো না, এটা একটা শিরক। এই শিরক থেকে বাঁচার আমাদের কোনো উপায় নাই। প্রত্যেক সময় কেউ না কেউ আমরা এরকম ধরনের কথা বলে থাকি। এক কথায় বুঝতে হলে শিরক হলো আল্লাহর উপরে ভরসা না করে যেই জিনিসটা আমরা বিশ্বাস করবো সেটার নামে হলো শিরক। এক কথায় বিশ্বাস করতে হবে যে যে কোনো বিষয় আমরা যখন আল্লাহর উপরে বিশ্বাস করব না বা ভরসা করব না, নিজের ক্ষমতায় যখন কোনো কিছু ভরসা করব, তখন এই কথাটাই হবে শিরক। অনেক কথা আছে, অল্প কথা শেষ করবো, যেহেতু একটি গল্প বা উদাহরণ মনে পড়ে গেল। একজন ব্যক্তি যাবে গাভী কিনতে, হঠাৎ একজনের সাথে দেখা হয়ে গেল। সে বলতেছে, ভাই কোথাও যাচ্ছ? লোকটি বললো, আমি গাভী কিনতে যাচ্ছি, গরু কিনতে যাচ্ছি। তো বললো, ভাই এ কথা না বলে ইনশাআল্লাহ গরু কিনতে যাই। লোকটি অহংকার মনে করলো যে আমার পকেটে টাকা রয়েছে, তো আমি কিভাবে ইনশাআল্লাহ বলি বা না বলি, এ কথা বলার কোনো প্রয়োজন নেই। পথে আরেকজনের সাথে দেখা হলো, সে ব্যক্তিও বললো, ভাই কোথাও যাচ্ছ? বললো যে ভাই গাভী কিনতে যাচ্ছি, গরু কিনতে যাচ্ছি। লোকটি বললো, আপনি বলুন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে গরু কিনবো। লোকটি মানে অহংকার আসলো এভাবে। কয়েকজনের সাথেই দেখা হলো, একই কথা, যে পকেটে টাকা রয়েছে, আমি কেন ইনশাআল্লাহ বলবো, এই কথা মনে করে সে যখন হাটে চলে গেল, হাটে গিয়ে গরুর দাম দর হয়ে গেল এবং টাকা যখন দেবে তখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই, চুরি হয়ে গেছে, পকেট মাইর হয়ে গেছে। তখন গাভীওয়ালা বলতেছে, ভাই টাকা পয়সা দেন, আমার গাভী তো কেনাকাটা হয়ে গেল, আপনি যখন কিনলেন টাকা দেন। তিনি বলতেছেন ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। পরে আবার ওই পথ দিয়ে আসতেছে, যে লোকের সাথে দেখা হয়েছিল, বলতে, ভাই গাভী কিনতে গেলেন, গাভী কই? ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। এরকম যার সাথে দেখা হয়েছে তখন একই কথা বলছে, ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। আসলে ইনশাআল্লাহ বলার কথা ছিল আগেই, কিন্তু আমরা শিক্ষা অর্জন করলাম যে সে ইনশাআল্লাহ বলা হচ্ছে কোনো সময় যখন আমার কোনো অন্যায় বা কোনো জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে, তখন ইনশাআল্লাহ বলতেছে। তো এটা একটা উদাহরণ, এক্সাম্পল। তো আসলে আমরা যে কোনো বিষয়ে যদি একটা পার্সেন্টও ছিঁড়ে যায়, তাহলেও আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে যেন এই স্যান্ডেল আমি কিনতে পারি।
প্রত্যেক বিষয়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা না করেই যে কাজটা করা হবে বা বিশ্বাস করতে হবে এটা আমার ক্ষমতা, সেটার নাম হলো শিরিক। এরকম অহরহ শিরিক আমরা করে থাকি। আমরা সকলে এই শিরিক থেকে যেন মুক্তি পাই। আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বললাম আমরা সকলে মানতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক